প্রথম দফা নির্বাচনে ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে, তবে দিনহাটাতে নির্ধারিত সময়ের পরেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, আইটিআই কলেজের বুথ এবং সেখানে সন্ধ্যে 6টার পরেও দেখা যাচ্ছে এখনো ভোটারদের লম্বা লাইন। কিভাবে চলছে এখন ভোট গ্রহণ পর্ব? দেখো, 7টার সময় এই কেন্দ্রের লাস্ট ভোটার ভোটটা দিলেন। 6টার সময় প্রিসাইডিং অফিসার তিনি এই যে দিনহাটা আইটিআইতে রয়েছি, সেই দিনহাটা আইটিআইতে গেট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। তার কারণ 6টার সময় প্রিসাইডিং অফিসার বাইরে এসে বলে দেন যে আপনারা ভেতরে ঢুকে যাবেন, স্লিপ ইস্যু করে দেওয়া হবে, তারপরে আপনাদের ভোট নেওয়া হবে। এবং সেই অনুযায়ী ভেতরে সবাই ঢুকে গিয়েছিলেন, গিয়ে তারা প্রায় আরও 1 ঘন্টা ভোট দিয়েছেন। 7টা অবধি ভোট গ্রহণ পর্ব হয়েছে এবং 7টায় ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এই ইতিমধ্যেই এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেহেতু সন্ধ্যের দিকে ভোটটা হচ্ছে তার জন্য আরও অতিরিক্ত ফোর্স, আলোর ব্যবস্থা, সেই সমস্ত কিছু করা হয়েছিল। আমরা যেটা দেখলাম যে প্রায় 6টা নাগাদ আরও অতিরিক্ত ফোর্স এলো, যেহেতু সন্ধে হয়ে গেছে, তখনও ভোট চলছে এবং সেই কারণেই কিন্তু প্রচুর ফোর্স এলো এবং ভেতরের আলো লাগানো হলো। এবং তারপরে শেষ যিনি ভোটার তিনি 7টা নাগাদ ভোট দিলেন এবং ভোট দেওয়ার পর এখনও ভোটকর্মীরা ভেতরে রয়েছেন, তারা তাদের সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছেন, নিয়ে তারপরে তাদের যে অর্থাৎ নির্ধারিত সময়ের পরেও বেশ খানিকক্ষণ দেখা যায় বুথের বাইরে লম্বা লাইন এবং সেখানে ভোট গ্রহণ পর্ব চলে। ধন্যবাদ অর্ণব। আসানসোলের পর ঘাটালের মারিচা গ্রামের ছবি দেখাবো, যেখানে আক্রান্ত হলেন বিজেপির প্রার্থী শীতল কপাট। ঘাটালের 5 নম্বর অঞ্চলের 107 নম্বর বুথে উত্তেজনা তৈরি হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শীতল কপাট। অর্থাৎ রাজ্যে প্রথম দফার ভোটে মোট যে 152টি আসনে ভোট গ্রহণ হলো, সেখানে ভোটদানের মোট শতাংশ হচ্ছে 90% এবং প্রথম দফার ভোটে যেখানে রেকর্ড সংখ্যক ভোট পড়লো তার মধ্যেও কিন্তু অশান্তির ঘটনার খবর এলো একাধিক জায়গা থেকে। আক্রান্ত হলেন 5 জন প্রার্থী। বিভিন্ন জায়গার ছবি দেখেছি, কুমারগঞ্জ, ঘাটাল, আসানসোল এবং লাভপুর, যেখানে আক্রান্ত হলো বিজেপি। একদিকে রেকর্ড সংখ্যক ভোট আর তার মধ্যেই বিভিন্ন জায়গায় যে অশান্তির ছবি আপনাদের সামনে রেখেছি, লাভপুরের ছবি। এজেন্টের পর এবার প্রার্থী আক্রান্ত হলেন তীরনাহারে। লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে মারধরের অভিযোগ। প্রার্থীর 2 নিরাপত্তারক্ষী আহত হয়েছেন, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। তিনি অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, সে বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। অন্যদিকে লাভপুরের এই মুহূর্তে কি পরিস্থিতি, কতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সে বিষয়ে জানাবেন আমাদের প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, দেখো, আজকে 2বার আক্রান্ত হয়েছেন লাভপুরের যিনি বিজেপি প্রার্থী রয়েছেন দেবাশিস ওঝা। প্রথম যদি আমরা দেখি সেটা হচ্ছে ভোমরকল গ্রামে, সেখানে যখন তার এজেন্ট গেছিলেন বিশ্বজিৎ মণ্ডল, তখন তিনি আক্রান্ত হন এবং তাকে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। এরপর আজকে বিকাল 5টা নাগাদ এই দেবাশিস ওঝা তিনি খবর পান যে লাভপুর থানার কাজীপাড়া গ্রাম, সেখানে ছাপ্পা চলছে এবং সেই খবর পেয়েই তিনি এবং তার দেহরক্ষী এবং পুলিশ কর্মীদের নিয়ে কাজীপাড়া যখন গ্রামে ঢুকছিলেন, সেই সময় তার অভিযোগ যে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিতে দিতে কিছু লোকজন আসে এবং তাদের গাড়িতে চড়াও হয় এবং তাকে টেনে নামানোর চেষ্টা হয়। এরপর তাকে মারধর করা হয় এবং তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়। তার সঙ্গে যে 2 জন পুলিশ কর্মী ছিলেন নিরাপত্তায়, তারা বাধা দেন এবং তাদেরকেও মারধর করা হয়। এই খবর পেয়ে কিন্নাহার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তখন পুলিশের ওপর আক্রমণ হয়, পুলিশের গাড়ি ভাঙচুর হয় এবং স্বাভাবিকভাবেই বেশ কয়েকজন পুলিশ কর্মী ঘটনা আহত হয়েছে। দেবাশিস ওঝার অভিযোগ হচ্ছে যে এখানে ছাপ্পা চলছিল এবং ছাপ্পার নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় একজন তৃণমূল নেতা। তার জন্য তিনি এখানে এসেছিলেন এবং সেইটা যখন তিনি গ্রামে ঢুকতে যাচ্ছিলেন, যাতে তিনি বুথ পর্যন্ত পৌঁছাতে না পারেন, তার জন্যই এই আক্রমণ বলে তিনি অভিযোগ করেছেন। এবং তিনি জানিয়েছেন যে তাকে আজকে যখন তিনি দুপুরের দিকে তার এজেন্ট গেছিল, তখন তার এজেন্টকেও মারধর করা হয়েছে। এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেহেতু এবার নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে, ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছিল, সেটাই বিঘ্ন ঘটানোর জন্য তৃণমূল এই ঘটনা। তুমি আমাদের সঙ্গে থাকো। প্রথম দফার নির্বাচনে আক্রান্ত 5 জন প্রার্থী।
আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ সামনে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অগ্নিমিত্রা পালের গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। বুথ থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি, আর যেই বেরোতে মানে গাড়িটা যেই জ্বলতে শুরু করেছে অমনি পিছন থেকে এসে মারলো একটা পাথর পিছন দিকে, পিছনে এটা চুরচুর করে ভেঙে গেল। সিকিউরিটি গার্ড তো পেছনেই ছিল, মানে তাদের কিছু হয়নি তো, তারা হতে হয়নি, সিকিউরিটির মাঝখানে ছিল, আমার যে আত্মসহায়ক আছে ও পিছনে ছিল, কিছু হয়নি তো, বা আত্মসহায়ক, আমি তো সামনে ছিলাম, বা মেরেছে তো পিছন থেকে। আত্মসহায়কের কিছু হয়নি তো? না, লেগেছে একটুখানি, হালকা লেগেছে কাঁচ ফাঁচগুলো। পুর থানায় এসেছেন কমপ্লেন করতে? হ্যাঁ, আমি কমপ্লেন করতে এসেছি। কারা আইডেন্টিফাই করতে পারলেন বা কিছু, মানে এত তো কারা, এটা তার আইডেন্টিফাই করার কি আছে? 2021-এ যখন আমি এসেছিলাম আরেকটা বুথ, ওর পাশের বুথে, তখনও স্টোন পেল্টিং করেছিল, আর আজকেও স্টোন পেল্টিং করছে। তো কে আর কারা করছে তো আপনি বুঝতেই পারছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।